প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে, বললেন ইরানি এমপি। চলমান আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ওয়াশিংটনের কূটনীতি ও যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতির প্রতি অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র আবারও চলমান আলোচনার মধ্যেই ইরানের ওপর হামলা চালিয়েছে। আজিজির অভিযোগ, ব্যর্থ মার্কিন প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির শর্ত মেনে চলার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেন না। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির এই বেপরোয়া লঙ্ঘন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা ও অনুতাপের কারণ হবে। তার ভাষায়, অতীতের মতো এবারও এর পরিণতি হবে যুক্তরাষ্ট্রের পিছু হটা ও অনুতাপ। দোষ চাপিয়ে দেওয়ার পুরনো কৌশল এখন আর কাজ করবে না। আজিজির এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ইরানের আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ইরানের ওপর চালানো হামলার জবাবে তাদের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চলমান আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি পাল্টা হামলার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। সূত্র আল জাজিরা। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর একটি সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। সম্প্রতি দুই দেশের স্বাক্ষরিত সেই যুদ্ধবিরতি চুক্তিও এখন ভেঙে যাবার শঙ্কায় পড়েছে। কেননা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগের যুদ্ধের ক্ষত না শুকাতেই ফের নতুন উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানি বাহিনীর মুহুর্মুহু হামলা মধ্যপ্রাচ্যে নিজেদের স্থাপনার নিরাপত্তা নিয়ে মার্কিনদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। নেভেল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত এই ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং এই অঞ্চলে মার্কিন নৌ অপারেশনগুলোর প্রধান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ মাসরিক ঘাঁটি। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে জুনের মধ্যে ইরান এই ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো হামলা প্রতিহত করা সম্ভব হয়েছিল, তবে কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ঘাঁটির মূল কমান্ড হেডকোয়ার্টার, আরও 1 ডজনেরও বেশি ভবন এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত 2টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেনি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলা তীব্র হওয়ার আগেই বেশিরভাগ সেনা ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় ঘাঁটিতে কেউ নিহত হননি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রমুখ ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ভবন নয়, সামরিক বাহিনীর মূল লক্ষ্য ছিল মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, এই কৌশলটি কার্যকর প্রমাণিত হয়েছে, কারণ ইরান 8000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা সত্ত্বেও পুরো সংঘাতের মধ্যে মাত্র 2টি হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটেছে। ইরানের এই হামলা মার্কিন কর্মকর্তাদের স্তম্ভিত করেছে, কারণ এটি প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটিও পুরোপুরি নিরাপদ নয়। ইরান এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই ক্ষতি করতে সক্ষম হয়েছে, যেগুলোর নির্মাণ ব্যয় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রশস্ত্রের তুলনায় অনেক কম। ইরানের কাছাকাছি অবস্থিত বিশাল এবং স্থায়ী ঘাঁটিগুলো আর নিরাপদ কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এখন একটি নির্দিষ্ট স্থানে সেনা ও সরঞ্জাম পুঞ্জীভূত করে রাখার পরিবর্তে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে একাধিক ঘাঁটিতে ছড়িয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষার উপায় আরও উন্নত করার চেষ্টা করছে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। সবশেষ জানিয়ে দেব যুদ্ধের নতুন কৌশল। 5 লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। যুদ্ধক্ষেত্রে দ্রুত বাড়তে থাকা ড্রোনের গুরুত্ব বিবেচনায় দেশের 5 লাখ সেনাকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। নতুন এই উদ্যোগের আওতায় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতোই সহজে ড্রোন পরিচালনা করতে পারে। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক এ পরিকল্পনার কথা জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রায় 5 লাখ সদস্যকে ধাপে ধাপে ড্রোন পরিচালনায় প্রশিক্ষিত করা হবে। আনগিউ ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে স্বল্প খরচে বিপুল সংখ্যক ড্রোন যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে। তাই ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের সামরিক ক্ষমতা বাড়িয়ে চলেছে। এতে দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় 11,000 বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। 2029 সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 60,000-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি 2030 সালের মধ্যে 20,000-এর বেশি স্বল্প মূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়া দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হামলাকারী লুকাস ড্রোনের উৎপাদনও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে লেজার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ভিত্তিক ড্রোন প্রতিরোধ প্রযুক্তির ব্যবহারও সম্প্রসারণ করা হবে। 2022 সালে উত্তর কোরিয়ার 5টি ছোট ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করলে দেশটির সেনাবাহিনী যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করে প্রায় 100 রাউন্ড গুলি ছোড়ে। তবে কোনো ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি। ওই ঘটনা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার কারণে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কৌশল ও বাস্তব অভিজ্ঞতা থেকে দেশটি গুরুত্বপূর্ণ সামরিক শিক্ষা পাচ্ছে। এদিকে শুক্রবার উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষাও তদারক করেছেন।